রেডি কোকোপিটটা ওখান থেকে আমরা এখানে নিয়ে আসছি বা ওখানে দেওয়া যায়, ওখানে যেহেতু জায়গা কম আমাদের। আচ্ছা, এখানে যে আমরা চারা তৈরি করি সম্পূর্ণ কিন্তু মাটিবিহীন এবং কোকোপিটের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আর এই যে বীজ, এই ফুলকপির বীজটা বা বাঁধাকপির বীজ, এগুলো কিন্তু 12 ঘন্টার মধ্যে ফেটে যাবে বীজ। আর মরিচের বীজ একটু 2 দিন লাগে, হয়তো 48 ঘন্টার মতো লাগে, 2 থেকে 3 দিন লাগে। বেগুনের বীজ সময় বেশি লাগে, লাউয়ের বীজ 2 দিন সময় লাগে, কিন্তু ফুলকপি, বাঁধাকপি, টমেটো 2 দিন সময় লাগে, এগুলো একদিনের মধ্যে ফেটে যায় বীজ। আর সম্পূর্ণ মাটিবিহীন এবং ট্রেতে উৎপন্ন। ট্রেতে এখন কথা হলো কি, বীজ দেওয়ার আগে এখন কি কি বীজ দিবেন। যেমন যদি আপনি লাউ দেন তাহলে মিনিমাম একটু হালকা রোদে দিয়ে, ঠান্ডা রোদে দিয়ে 10-15-20 মিনিট রোদে দিয়ে তারপর ভেজে দিতে হবে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। লাউ, মিষ্টি কুমড়া, মরিচের বীজ এগুলো ভেজাইতে হয়, করলা, চাল কুমড়া এগুলা। কিন্তু ফুলকপি এবং বাঁধাকপির বীজ ভেজানোর দরকার নাই, ওলকপির বীজ ভেজানোর দরকার নাই, সমস্যা নেই। এই যে ট্রে ভরাবেন কিভাবে, এইদিকে সবাই দেখেন, দেখেন একটু দেখেন, দেখেন ট্রে কিভাবে দিতে হবে, ভরতে হবে। একে ইয়া করা যাবে না, আবার চাপ দেওয়া যাবে না বেশি। হ্যাঁ, ঠিক আছে, দেখেন সবাই দেখেন। আচ্ছা, এই যে ট্রে হয়ে গেল কিন্তু, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এই যে ট্রেতে দেওয়া হয়ে গেছে। এখন কি করবেন আপনারা যদি পারেন, এই যে মেশিন আছে এগুলা, কিন্তু আমরা এই যে হাতের সাহায্যে কিন্তু দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, এভাবে গর্ত করে নিয়ে তারপর বীজ দিতে হবে একটা একটা করে, তারপর আবার ফিনিশিং করে দিতে হবে আবার কোকোপিট দিয়ে। চাপ বেশি দেওয়া যাবে না। এই যে বীজ, হ্যাঁ এই যে দিয়ে দিলাম, এরকম করে দিতে হবে, একটা একটা করে দিয়ে দিতে হবে প্রতিটাতে, দিয়ে আবার এই যে ফিনিশিং করে দিতে হবে। এই যে গর্তটা ঢেকে দিলে বীজ গজাবে ইনশাল্লাহ। এখানে যদি রসের পরিমাণ কম থাকে রেডি কোকোপিটে, তাহলে পানি দিতে হবে, রাইট, হালকা সাজারি দিয়ে স্প্রে করে দিতে হবে। ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে দিতে হবে, ঝর্ণা কিনতে পাওয়া যায়, ঝর্ণা দিয়ে পানি দিয়ে তারপর কি করবেন, যদি মরিচের বীজ হয়, টমেটোর বীজ হয় বা লাউয়ের বীজ হয়, কালো পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আবার দেখবেন 1 দিন বা 2 দিন পর বীজ ফেটে যায়, তাহলে আবার ওইরকম ছড়াই দিতে হবে। আচ্ছা, কালো পলিথিন আপনার প্রশ্ন থাকলে বলেন, কালো পলিথিন কেন ঢেকে দিতে হবে? আচ্ছা, কালো পলিথিন দিতে হবে এই জন্য, এই বীজটা প্রসেসিং হওয়ার পর এখানে যদি বিশেষ করে ঠান্ডার দিনে বেশি লাগে, এই কালো পলিথিন ঢেকে দিলে গরম হয়ে যায়, ইয়াটা দ্রুত বীজ গজায়। আর শীতের দিনে আপনার এই কাজটা করতে হবে। আর গরমের সময় 1 থেকে 2 দিন দিলে হয়ে যায়, আর শীতের দিনে 2 থেকে 3 দিন দিতে হয়, বেশি দিতে হয়। কারণ শীতে যেহেতু অত্যাধিক ঠান্ডার সময় বীজ গজানোর হার কমে যায়, এই জন্য কালো পলিথিন ঢেকে দিলে দ্রুত গজাবে। কালো পলিথিনে ওই বীজটা যখন অন্ধকারে থাকবে এবং গরম থাকবে সবসময়, দ্রুত গজাবে। এখানে কিন্তু অলরেডি বীজ দিয়ে দিছে, দেখেন এই যে একটা একটা করে বীজ, এইভাবে প্রতিটা বীজ দিয়ে দিছে। দেখেন এটা ফুলকপির বীজ আজকে দেওয়া আছে, ফুলকপির বীজ দিয়ে দিছে। এটা ফুলকপি দিছি এই সময়ের জন্য, যে জাতটা আছে এটা হলো আপনার আইস বল ফুলকপি। হ্যাঁ, রাইট, ঠিক বলছো উনি।